I'm a rebel. I'm a fighter. अभी जो ministers हैं, MLAs हैं, they're not working. They're corrupted. কারণ ও পলিটিক্যাল পার্টির কাছে একটা মাথা ব্যথার কারণ হয়ে গেছিল। তাই 2026-এ আগে জুবিনকে সরানোর খুব দরকার ছিল তাদের কাছে। প্লট কিন্তু অনেকদিন আগে থেকেই তৈরি হচ্ছিল। আজ মানডে, বাবার মন্দিরের সামনে আমি, হর হর মহাদেব, জাস্টিস ফর জুবিন গার্গ। বহুদিন ধরে এই প্রেয়ার করে চলেছি। অনেকেরই এটা মনে হচ্ছে বাড়াবাড়ি, ইউটিউবের ভিউজের জন্য, কেউ তো লিখেওছেন। কিন্তু সত্যি শিবজির আশীর্বাদে আমার অনেক টাকা আছে, উনি আমাকে ঢেলে দিয়েছেন, আমার রোজগারে অনেক পথ আছে। ইউটিউবটা শুধুই মাত্র আমার একটা প্যাশানের জায়গা, যেখানে আমি আমার স্পষ্টভাবে আমার মতবাদ রাখতে পারি। এই যে জুবিনকে নিয়ে আমি লাস্ট 3টে ভিডিও বানিয়েছি, তার ভিত্তিতেই কেউ কেউ এই মন্তব্য করেছেন। কিন্তু ভাই, সোশ্যাল মিডিয়ায় যখন কিছু বলবো তখন যথেষ্ট রেসপন্সিবিলিটির সাথেই বলবো। ভিউজের জন্য ফালতু কিছু অবশ্যই বলবো না, ওরম ভিউজ আমার দরকার নেই। পারলে আমার লাস্ট 3টে ভিডিও দেখে নেবেন, যেখানে আমি পরিষ্কার চেয়েছিলাম জুবিনের মতো করেই যেন তার লোকজনদের জন্য কিছু করা হয়। আর ঠিক তার একদিন বাদে কিন্তু গরিমা সেটা অ্যানাউন্স করলো, কলাগুরু ফাউন্ডেশনের নামে 2,90,00,000 টাকার ডোনেশন। আর ঠিক এটাই কিন্তু আমি চেয়েছিলাম, ভিডিওটাতে আমি এটাই বলেছিলাম। কিভাবে এত তাড়াতাড়ি এটা সম্ভব হলো বলুন তো? কারণ জুবিনের প্রচণ্ড ইচ্ছাশক্তি এবং অবশ্যই আমার ইচ্ছাশক্তি। শিবজি আমার সমস্ত প্রার্থনায় কিন্তু সাড়া দেন, আর এটাই কিন্তু সম্ভব হলো। কারণ জুবিনের মতো করে যে আমিও লোকদের জন্য ভাবি, তাদের জন্য যথাসাধ্য করার চেষ্টা করি, তাই ভগবান তো আমার প্রার্থনায় সাড়া দেন, দেবেনই। আর শিব ভক্তরা কখনো ভয় পায় না, কাউকে ভয় পায় না, তারা অকুত ভয় হয়। তাই আমি যে সত্যিটা জানি সেটা বলতে আমি ভয় পাই না। জুবিন গার্গের মৃত্যুর পিছনে এখনো অনেকের মনে ধোঁয়াশা আছে যে কেন। একটা কথা শুনে রাখুন, মৃত্যুর প্রধান কারণ হচ্ছে মানিটারি ট্রানজাকশন এবং অবশ্যই পলিটিক্যাল রিজন। নেক্সট ভিডিওগুলো দেখুন, বুঝে যাবেন। কারণ ও পলিটিক্যাল পার্টির কাছে একটা মাথা ব্যথার কারণ হয়ে গেছিল। তাই 2026-এ আগে জুবিনকে সরানোর খুব দরকার ছিল তাদের কাছে। Our constitution should be changed. ये बीजेपी हो या कांग्रेस हो, সে ছিল এরমই রেবেলিয়াস। change ও should be there. হি ওয়াজ টার্গেটেড If nothing ডেফিনেটলি। changes, nothing happens. গরিমাকে সরাসরি আমি দোষী করছি না, সে নিজেও কিন্তু হ্যাপি ছিল না সাংসারিক দিক থেকে। কারণ জুবিন কখনো তো একজন সাংসারিক পার্সন ছিলেন না, সে ছিল হোল ওয়ার্ল্ডের জন্য। হ্যাঁ, এই সমস্ত লোকরা খুবই ভালো হয়, ব্রড মাইন্ডেড, কিন্তু তাদের ফ্যামিলি কিন্তু ডিপ্রাইভড হয়। গরিমা কিন্তু চাইলেই তাকে বাঁচাতে পারত। এই ধরনের মানুষরা যারা বিশ্বের জন্যই বাঁচে, দুনিয়ার জন্য, তারা বউকে বিশেষ পাত্তা দেয় না। এরা নিজেদের সারাউন্ডিংস, নিজেদের বন্ধু বান্ধব পরিবেষ্টিত হয়ে থাকতেই ভালোবাসে। কিন্তু এই দূরত্বটা কিন্তু মেটাতে পারতো বউই। কোন বন্ধু তার জন্য ভালো, কে পিছনে পিছনে তার সম্পদ নিজের করে নিচ্ছে, এ সম্বন্ধে কিন্তু গড়িয়ার একটা আইডিয়া ছিল। তাহলে এটাকে কি বলবো, বুঝেও না বোঝা, না বোঝাপড়াটা একসাথেই। मैं जितना पैसा कमाता हूँ आधा पैसा लोगों को बांट देता हूँ ना, আর একটা মাথা ব্যথার কারণ ছিল এটা, तो मैं लेता ही नहीं हूँ। কোন বউটা চাইবে যে তার বর সমস্ত জিনিস উড়িয়ে দিক? হ্যাঁ, লোকের জন্য অবশ্যই করব, ইনকামের 20%, 30% লোককে দিয়ে দেবো, কিন্তু তাই বলে সমস্ত উজাড় করে দেওয়া? হ্যাঁ, ঠিক এটাই কিন্তু করতো আমাদের দানবীর রাজা জুবিন গার্গ। এমন সময়ও তার থাকতো যে তখন তার পকেটে 10 টাকাও থাকতো না। ভাবুন যে কোটি কোটি টাকা রোজগার করছে। এটা বুঝতে হবে তার মৃত্যুর পরে কে লাভবান হচ্ছে। লাভের খাতা কিন্তু খোলা রইল অন্য কারোর জন্য, কিন্তু এই অসাধারণ মানুষটিকে আমরা হারিয়ে ফেললাম। গরিমার জন্য তিনি রেখে গেলেন 300 কোটি টাকা। হাজব্যান্ডের টাকাতে অবশ্যই ওয়াইফেরই অধিকার থাকে, এখানে তো কোনো অন্যায় নেই। আর গরিমার জন্য অনেক দায়িত্বও তিনি রেখে গেলেন। আমরা চাই গরিমা সেই দায়িত্ব জুবিনের মতো করেই পালন করুক, যেটা তিনি শুরু করেছেন। এর পিছনে যাই কারণ থাকতে পারুক, কিন্তু অনেক অসহায় মানুষের উপকার হবে। আর গরিমা অবশ্যই এই অসহায় মানুষটির সেবা করুক, কারণ এই মানুষটির এখন ছেলের কাছে সেবা পাওয়ার কথা ছিল, কিন্তু সেবার বদলে পাচ্ছেন তিনি শোক, পুত্র শোক। গরিমা যেন ওনার খুব ভালো করে খেয়াল রাখেন, সেবা করেন, এবং নিজেও যেন গরিমা ভালো থাকে। এই হ্যান্ডসাম, স্টাইলিশ, দরদি মানুষটির জন্য আমার মন থেকে প্রার্থনা থাকলো, জাস্টিস ফর জুবিন গার্গ। আমার চলে যাওয়ার পিছনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা আছে সবাই যেন শাস্তি পায়।